This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে উত্তাল পরিস্থিতি এবং সেখানে সংখ্যালঘুদের উপর হামলা চলছে, আর এরকম একটা পরিস্থিতিতে আজ ইতিমধ্যেই ঢাকায় দিল্লির দূত ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বলে খবর পাচ্ছি আমরা। আরো বিস্তারিত জানবো, জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, কি খবর পাচ্ছি আমরা? দেখো, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে এবং দেশ থেকে উৎখাত করার পর প্রথম ভারত এবং ঢাকার মধ্যে প্রথম কোনো কূটনৈতিক স্তরে বৈঠক হচ্ছে, যেখানে ভারতের বিদেশ সচিব এবং বাংলাদেশের বিদেশ সচিবের মধ্যে বৈঠক হবে, বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক হবে এবং তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হবে। তুমি ঠিক যেমনটা জানালে, ঠিক সেক্ষেত্রে সবথেকে বেশি নজর যেদিকে থাকছে, ভারতের তরফ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, বিশেষত সংখ্যালঘু নির্যাতনের বিষয়, ভারতের উদ্বেগের প্রসঙ্গ উত্থাপন করা হবে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে যেভাবে পর্যায়ক্রমে অবনতি হচ্ছে সেই বিষয়টি ভারত তুলে ধরবে, কারণ কোনো পরিস্থিতিতেই ঢাকার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় না ভারত, এবং দুটি রাষ্ট্রের সম্পর্কের ভিত হিসেবে বরাবরই বাণিজ্যিক সম্পর্ক নির্ভর করে। ফলত সেই বাণিজ্যিক সম্পর্ককে যাতে আরও বেশি জোরদার করা যায় সেই বিষয়টি উল্লেখ করা হবে। তৃতীয়ত যেদিকে অবশ্যই নজর থাকবে তা হচ্ছে শেখ হাসিনার এক্সট্রাডিশনের জন্য আদৌ কোনো দাবি ঢাকার তরফ থেকে জানানো হয় কিনা সেই বিষয়টির দিকেও নজর থাকছে। এবং সর্বোপরি যেভাবে ভারতের রাষ্ট্রদূতকে ঢাকা ডেকে পাঠিয়েছে সেই বিষয়টি নয়াদিল্লি মোটেও ভালোভাবে নেয়নি, সেই অবস্থানও আজকে বিদেশ সচিব স্পষ্ট করবেন বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। জ্যোতির্ময়, নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমাকে। একেবারে গ্রুপ ক্যাপ্টেন অনুপম ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। ক্যাপ্টেন ব্যানার্জি, আজকের এই বৈঠকের অনেকগুলো নির্দেশ থেকে অনেকগুলো বিষয় আগামীর স্পষ্ট হলেও হতে পারে, কিন্তু দুই দেশের সম্পর্ক এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে তার উন্নয়ন দরকার। আজকের এই বৈঠকগুলো আপনি কিভাবে দেখছেন, আপনার কি পর্যবেক্ষণ? এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, কারণ যেমন আপনার করেসপন্ডেন্ট বললেন, ওনার তিনটে খুব ইম্পর্টেন্ট মিটিং আছে ফরেন সেক্রেটারির সাথে, যিনি ফরেন মিনিস্ট্রির এই মুহূর্তে অ্যাডভাইজার মোহাম্মদ তাওহিদ হোসেন, এবং ইন্টারিম গভর্নমেন্টের প্রধান। এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, কারণ একটা জিনিস আমাদের বুঝতে হবে, ভারতের জন্যও কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ডিটোরিয়েশন ইজ নট আ গুড থিং। পাকিস্তান অলরেডি গোলা জলে মাছ ধরতে শুরু করে দিয়েছে এবং পাকিস্তান ইজ মেকিং পজিটিভ নয়েজ। বাংলাদেশের পক্ষে এটা বোঝা খুব ইম্পর্টেন্ট যে ভারত তাদের অনেক পুরনো বন্ধু, এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখাটাই দুদেশের পক্ষে মঙ্গলজনক। তো আমার মনে হয় এই বার্তাটা যাবে। অবশ্যই সেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে অনেকেই বলছেন এটা সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, এটা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের মেম্বারদের বিরুদ্ধে। সেটাও তো ঠিক নয়। আপনি একটা পলিটিক্যাল ভেন্ডারটাও যেতে পারেন না যখন আপনার একটা গভর্নমেন্ট ইন প্লেস আছে। তো এইসব কনসার্ন গুলো যেগুলো ভারতের, সেগুলো ভারত রেজ করবে। বাংলাদেশের গভর্নমেন্ট থেকে যে নয়েজ আসছে সেগুলো সবকিছু পজিটিভ নয়। ভারত নিশ্চয়ই তাদের খুব ভালোভাবে বুঝিয়ে বলবে যে একটা লং টার্ম রিলেশনশিপের জন্য এটা ঠিক নয়। এবং আমার মনে হয় এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং আজকের মিটিং খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের দেখতে হবে এই মিটিং এর পরে দুই দেশের থেকে কি বয়ান আসে এবং সেই বয়ানে বোঝা যাবে যে মিটিংটা কেমন হলো। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। এবং এই মুহূর্তে এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে আমরা, তার কারণ আজকে বৈঠকের কি নির্দেশ আসে তার সময় বলবে।